পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও জেলায় ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযান পরিচালনা করেন মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকা, এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক মোহাম্মদ তামিম হাসান। এছাড়াও অভিযানে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ছিলেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি ঠাকুরগাঁওয়ে ভাটার চিমনি ভাঙা হচ্ছে। এটি ঘর ব্রিক্স, ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর এলাকায়। এ পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে ঠাকুরগাঁওয়ে 3টি ভাটার চিমনি ভাঙা হয়েছে গত দুদিনে, এবং 4টি ভাটায় প্রায় 24 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান। পরিবেশ অধিদপ্তরের এই অভিযান আসলে কবে নাগাদ শেষ হবে তা কিন্তু এখনো ক্লিয়ার বলা যাচ্ছে না। তবে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে যে তাদের এই অভিযান চলমান থাকবে। দর্শক, আপনারা দেখছেন ঠাকুরগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের যে এই অভিযান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ অধিদপ্তরের অভিযানে আসলে উৎসুক জনতার ভিড়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আমরা লক্ষ্য করেছি এই অভিযানে চিমনি ভাঙা সহ যে কাঁচা ইটগুলো আছে সেগুলোও কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন ছবি তুলবো, ভাইরাল হবে মনে না ছবি। জানে যে কোন পাশে পড়ে না পড়ে, ওই আতঙ্কে আছে। ওয়েট তো কম না, ওটা একটু মারতে স্যার পিছিয়ে আসতে। সময় লাগবে, ভয় পাচ্ছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে, এবং এই অভিযানের বিষয়ে আমরা গতকাল অভিযান পরিচালনা করেছি এবং আজকে অভিযান পরিচালনা করছি। গতকাল 5টি ইটভাটায় অবৈধ ইটভাটা অভিযান পরিচালনা করা হয়েছে এবং আজকে 2টি ইটভাটায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে।
এবং এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং আমরা আজকে 2টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি এবং 2টি ইটভাটা চিমনি সহ ভেঙে দিয়েছি। ইটভাটা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানটা চলমান রয়েছে এবং আমরা পূর্বেও ডিসি মহোদয়ের সাথে এবং সেখান থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা অনেক অভিযান পরিচালনা করেছি এবং এই অভিযানটা অব্যাহত থাকবে এবং চলমান থাকবে জনস্বার্থে। এই সকল ইট ভাটাতে মানে কি কি ল্যাকিংস আছে কাগজপত্রের ক্ষেত্রে? কাগজপত্র করে ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন আইন 2013 অনুযায়ী আমরা এবং সংশোধিত 2019 অনুযায়ী এই ইটভাটাগুলোর যেই বৈধতা থাকা দরকার এই আইন অনুযায়ী সেই বৈধতাগুলো নেই এবং স্কুল দেখা যাচ্ছে নিকটবর্তী রয়েছে, সাথে সাথে তাদের বৈধ ছাড়পত্র তারা আবেদন করে নাই এবং তাদের বৈধ ছাড়পত্রও নাই এবং আইনগতভাবে তারা বৈধতা পাবে না এবং এই সকল বিষয়ে ল্যাকিংস রয়েছে এবং বর্তমানে আপনারা যান ইটভাটার ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়াটা সম্পূর্ণ বন্ধ করেছে উপদেষ্টা মহোদয়। দর্শক, আপনারা দেখছেন পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ঠাকুরগাঁয়ে অবৈধ যে ভাটা সেগুলো বিরুদ্ধে অভিযান নিয়েছে ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তর। এই পর্যন্ত ঠাকুরগাঁয়ে 3টি ভাটা ভাঙা হয়েছে এবং কি 4টি ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন যে এই ভাটাগুলোতে প্রচুর পরিমাণে শ্রমিক কাজ করে, এর ফলে বেকারত্বের পরিমাণ বেড়ে যাবে। আপনার তো ভাটায় কাজ করতেন নাকি? হ্যাঁ, এই যে ভাটা ভাঙা হচ্ছে, এখন আপনারা কি করবেন? কিছু করতে হবে, এখানে বাদ দিয়ে যে কোনো কিছু করতে হবে। এখানে কতজন শ্রমিক কাজ করতো? কতটা মনোমানিক আমি বলতে পারবো না, যারা পার্মানেন্ট কাজ করতো 200। অনুমানিক 200 মতন হবে। তারা তো সবাই এখানে স্থায়ীভাবেই কাজ করে। স্থায়ীভাবে মানে যাদের আর্থিক অবস্থা নাই তারা এখন কি আর করবে? এখন তারা কি বেকার হয়ে পড়বে কিনা? তারা তো এখন অসহায় হয়ে পড়বে। এই ভাড়া দিয়ে তারা চলতো।